উপকেন্দ্রের ঠিক বিপরীত, মানে শেষ প্রান্ত থেকে শুরু করলাম ভিডিও। অলরেডি এই যে চারিপাশের বেষ্টনী বেড়া যাই বলেন, এই পাশে 33 kVA লাইন, এই যে সোর্স লোড, এই যে পুরাতন উপকেন্দ্র, আর এই হচ্ছে নবনির্মিত নতুন উপকেন্দ্র। তো এর আগে যখন প্রায় 1 বছর আগে ভিডিও করেছিলাম, সেই অনুযায়ী হিসাব করলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পুকুরের ভিতরে, এখানে আমার ডুবে যাওয়ার কথা ছিল। ঠিক সেইখানে দেখেন এই যে বালু দিয়ে ভরা, এখানে স্ট্রাকচার রাখা, এই যে তৈরি করা হচ্ছে, এখানে ট্রান্সফরমার বসবে, অন্যান্য ইকুইপমেন্ট বসবে, এই যে মালামালগুলো রাখা হয়েছে। এই যে আমাদের বিল্ডিং, এখানে অপারেশন হবে বা আবাসিক কিছু ভবন থাকবে, অফিস থাকবে, বিদ্যুতের অফিস করবেন। এই যে এখানে স্ট্রাকচার বসবে, এই অলরেডি ইকুইপমেন্ট বসানোর জন্য স্ট্রাকচার রাখা আছে এখানে। আশা করি আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এই ইনডোর স্মার্ট উপকেন্দ্র দিন দিন আরও উন্নতির দিকে ধাবিত হচ্ছে। যন্ত্রপাতির আয়ুষ্কাল, গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং কালে কালে আমরা যেটা ধারণা করছি, আমরা অচিরে স্মার্ট গ্রিড, যেটা স্মার্ট গ্রিডের ঝলকানি বা উন্নতির ছোঁয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরাও স্মার্ট গ্রিডের সেবায় আসবে। স্মার্ট গ্রিড বলতে আমরা যেটা বুঝি, এখানে কিন্তু উপকেন্দ্র তৈরি হচ্ছে। এখানে এটা কিন্তু একটা উপকেন্দ্র, বৈদ্যুতিক উপকেন্দ্র। কিন্তু বৈদ্যুতিক উপকেন্দ্রের বাংলাদেশের সকল স্থানে বিদ্যুতের চাহিদা একই সময়ে, সকল চাহিদা একই রকম থাকে না, কম বেশি হয়, এটা তো আমরা সবাই জানি। দেখা গেল একটা উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে গিয়েছে বা বিকল হয়ে গিয়েছে, তো ওই ট্রান্সফরমারের যে গ্রাহকগুলো আছে, দেখা গেল দুই তিনটা থানা বা জেলাও বন্ধ থাকতে পারে। তো স্মার্ট গ্রিড তখন কি করবে, বাইপাস করে বিদ্যুৎ এবং ওনাদের যে ব্যাকআপ সার্ভিস, যেখানে লোডশেডিং আছে, ঠিক সেই স্থানগুলিতে অতিরিক্ত বিদ্যুৎ তৎক্ষণাৎ বুঝে যাবে এবং পৌঁছে দিবে। এটাই হচ্ছে স্মার্ট গ্রিড। স্মার্ট গ্রিডের সুবিধা বা ছোঁয়া আশা করি বাংলাদেশের সকল স্থানের মানুষই পাবে এবং সভ্যতার বিবর্তনের ফলে দেশে উন্নতির তো সামনের দিকেই ধাবিত হয় এবং বাংলাদেশ যে অন্যান্য দেশের তুলনায় অনেক পেছনে আছে বর্তমান অবস্থান দেখে, কিন্তু এটা আর বলা যায় না। কিন্তু বাংলাদেশ কিন্তু কি বলবো, বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করতে পারে নাই যে এই উন্নতির ছোঁয়া বাংলাদেশের মানুষ পাবে। আপনার আমার বাসায় এই স্মার্ট বিদ্যুতের সুবিধা পাবো। নেট মিটারিংয়ের মাধ্যমে বৈদ্যুতিক তারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। তো এই যে বিভিন্ন যে সুবিধা, আমরা কিন্তু অলরেডি কথা বলতে বলতে চলে আসলাম আমাদের যে পুরাতন উপকেন্দ্রে। এই নতুন উপকেন্দ্র কিছুদিন পর এটি আর থাকবে না এবং এটির কারণে এইদিকের কাজ, এই পাশের কাজ শেষ হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে এই সাইডগুলো রিমুভ করে ফেলে নতুনভাবে তৈরি হবে। এই স্থানে কিন্তু আর এই ট্রান্সফরমার বা এই ভোল্টেজ রেগুলেটর উপকেন্দ্রের এই মালামালগুলো থাকবে না। এই পাশে থাকবে মাঠ এবং গাছপালা থাকবে। আর আমি প্রথম যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম, ওই স্থানে এই ট্রান্সফরমার থাকবে। এই পাশটা খোলা থাকবে, এই পাশে ওয়াশরুম বা অন্যান্য সেফটি ট্যাঙ্ক এইগুলো থাকবে আর কি। আর ওই পাশে গাছপালা লাগানো থাকবে। পাশেই রোডটা কিন্তু একটু সংকীর্ণ, একটু একটু বিস্তীর্ণ হলে ভালো হতো। হয়ে যাবে, এলাকার লোকমুখে বা স্থানীয় সরকার কর্তৃক শোনা গেছে যে এই রাস্তাটি বৃহদাকার হয়ে যাবে বলে আমরা আশা রাখছি। তো আমরা
এই ধরনের ভিডিও অনেক দিন করা হয় না এবং অনেকেরই জানার ইচ্ছা ছিল এই উপকেন্দ্রের বিষয়ে। তো আমরা আশা করি এই উপকেন্দ্রটির বর্তমান অবস্থা আপনাদের ভিডিও চিত্রের মাধ্যমে জানাতে ও দেখাতে সক্ষম হয়েছি বলে আশাবাদ ব্যক্ত করছি আমি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।